الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام المرأة مع من أحب أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান کرام সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বি করিমের জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিন মসজিদে আসার বসার দুটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন
এজন্য অন্তরে অন্তঃস্থল থেকে শক্তি দিয়ে ভক্তি ভরে জোর থেকে জোর আওয়াজ করে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম হাজরিন, আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসছি জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ আসছি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আল্লাহ রাব্বে করিম জামানার পর জামানা নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য, জান্নাতের কর্মগুলো বলে এবং প্র্যাকটিক্যালি দেখাই দেওয়ার জন্য। নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালামের এই ধারাবাহিকতায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়তের খতম হয়ে যায়। এরপর আর কোনো নবী হয় না। নবুয়তের এই দায়িত্ব আল্লাহ রাব্বে করিম আলেম ওলামাদেরকে দিয়ে একটি হাদিস পেশ করে দিয়েছেন রসুলের মাধ্যমে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হচ্ছে নবীদের উত্তরসূরি। নবীদের কিশোরী, নবীদের উত্তরসূরি। নবীদের উত্তরসূরি হিসেবে নবীরা কোনো সন্তান সম্পদ এগুলো রেখে যান না। দুনিয়াতে একমাত্র রেখে যান আল্লাহ পাকের দেওয়া ইলম, আল্লাহ পাকের দেওয়া বিধান। এগুলোই হচ্ছে মানুষের জন্য এবং নবীদের জন্য এগুলো হচ্ছে ওয়ারিস। নবীদের ওয়ারিস হচ্ছে এগুলো। এই ওয়ারিসের ভাগিদার হচ্ছে নবীর উম্মতেরা। মেরে মুহতারাম হাজিরিন, আজকে যে কথার উপরে আপনাদেরকে কিছু কোরআন ও হাদিসের আলোচনা করে শোনাবো, সেটা হচ্ছে চারজন জান্নাতি ব্যক্তির চার ধরনের পছন্দ। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তির জান্নাতি ব্যক্তির চার ধরনের পছন্দ। এই চারজন ব্যক্তি যে জান্নাতি, এই জান্নাতি হওয়ার ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। চারজন জান্নাতি ব্যক্তির চারটা পছন্দ, যদি এই পছন্দগুলো আমরা আমাদের জীবনে আমাদের পছন্দনীয় ব্যাপারের মধ্যে ফিট করতে পারি, তাহলে নিঃসন্দেহে বলা যায় আল্লাহ রাব্বে করিম ওই পছন্দনীয় বিষয়গুলো, গুণগুলো নিজের ভিতরে ফিট করার কারণে নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। বলেন না আমিন। এক নম্বর ব্যক্তি হচ্ছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাত, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। যে ব্যক্তি সন্দেহ করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না, কাফেরের খাতায় নাম লেখায় রাখবে। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, কোনো সন্দেহ নেই। নবীজি বলেছেন জান্নাতি। আশআরে মুবাশশারা 10 জন জান্নাতীর নাম বর্ণনা করেছেন। এর মধ্যে এক নম্বরে হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরত ওমর, 3 নম্বরে হযরত ওসমান, 4 নম্বরে হযরত আলী। আশআরে মুবাশশারার 10 জন ছাড়াও আল্লাহর রসুল অগণিত আরও বহু সাহাবীর কথা বলেছেন যে তারা জান্নাতি। মেরে মুহতারাম হাজিরিন, এই যে চারজন ব্যক্তি, একজন হচ্ছে রসুল, দ্বিতীয়জন হচ্ছেন হযরত আবু বকর, তৃতীয়জন হচ্ছেন হযরত ওমর, চতুর্থজন হচ্ছেন হযরতে ওসমান, পঞ্চমজন হচ্ছেন হযরতে আলী, নবীজি ব্যতীত। অর্থাৎ 4 সাহাবী আর নবীজি, এই মিলে হলো কয়জন? 5 জন। এই 4 সাহাবী আর রসুল মিলে হচ্ছে 5 জন। এই 5 জন জান্নাতি ব্যক্তির 5টা পছন্দ এবং এর সাথে যুক্ত হবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দ, এর সাথে যুক্ত হবে স্বয়ং আল্লাহ রাব্বে করিমের পছন্দ। মেরে মুহতারাম হাজিরিন, পছন্দ এমন একটা শব্দ, যেই পছন্দ শব্দের উপরেই মানুষের সিদ্ধান্ত হয় কিনা বলেন? মেয়ে দেখতে গেছে, বিবাহ করবে, তো মেয়ের বিষয়গুলোকে পছন্দ করে, তার গুণাগুণ, তার শিক্ষাযোগ্যতা, তার চেহারা। ঠিক এমনিভাবে ছেলে পক্ষ পছন্দ করে তার কর্ম, তার বর্ণ, তার বংশীয় মর্যাদা কি। যদি পছন্দ হয়, সারা জীবনের সংসার করার সিদ্ধান্ত, বিবাহের সিদ্ধান্ত নেয়। যদি পছন্দ না হয় তাহলে সিদ্ধান্ত নেয় না। ঠিক কিনা বলে? তো সিদ্ধান্ত নেয় না। সুতরাং বোঝা গেল পছন্দ একটা গুরুত্বপূর্ণ জিনিস। পছন্দ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা এত বেশি গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিসের উপরে মানুষের সমস্ত সফলতা এটাকে নির্ভর করে। একটা মসজিদে যদি ইন্টারভিউ হয়, 4 জন 5 জনকে ইন্টারভিউর মধ্যে রাখে, এরপরে রাখার পরে যাকে পছন্দ হয় তার গুণের কারণে তাকে রাখে। মেরে মুহতারাম হাজিরিন, এভাবেই রসুলের পছন্দের সাথে যদি আমার পছন্দ মিলে যায়, যদি হযরত আবু বকরের পছন্দের সাথে আমার পছন্দ মিলে যায়,
যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের সাথে আমার পছন্দ মিলে যায়, যদি হযরত আলী, হযরত ওসমান, স্বয়ং আল্লাহ রাব্বে করিম, স্বয়ং হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পছন্দের সাথে আমার পছন্দ মিলে যায়, অথবা তাদের পছন্দ মোতাবেক যদি আমি আমার পছন্দকে ফিট করতে পারি, তবে একজন মানুষ দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বরকতময় জামাত, যে জামাতের প্রত্যেকটা মানুষ জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে না। তো এই পছন্দনীয় জামাতের ভিতরে, বরকতময় জামাতের ভিতরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার মধ্যে তিনটা জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দনীয়। এই তিনটা জিনিসের সামনে অন্যান্য জিনিস পছন্দনীয়, তবে এতটা নয়, অর্থাৎ প্রিয়, সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলার অন্যান্য আমলের মধ্যে সবচেয়ে প্রিয়, মানুষের বেশ কিছু জিনিস থাকে না, এটা তার কাছে বেশি প্রিয় হয়। প্রিয়র তো অনেক কিছু আছে, অনেক কিছুই পছন্দের আছে, তার মধ্যে এটা একটু বেশি প্রিয়। ভাতের তুলনায় পোলাও বেশি প্রিয়, পোলাওয়ের তুলনায় বিরিয়ানিটা বেশি প্রিয়। তো এরকম একটু সব কিছু ভালোর মধ্যে একটু প্রিয় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস আমার কাছে বেশি প্রিয়। এর মধ্যে একটা জিনিস হলো খুশবু। এর মধ্যে একটা জিনিস হচ্ছে খুশবু, সুঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। নবীজির পছন্দ খুশবু। আপনারা আজকে কে কে আতর দিয়ে আসছেন মসজিদে? হাত তুলতে পারবেন কে কে আতর দিয়ে আসছেন মসজিদে? মাশাআল্লাহ, হাত নামান। এই যে খুশবু, এটা আমাদের শুধুমাত্র জুমার দিন নয় আর ঈদের দিন নয়, খুশবু এটা সব সময় দেওয়া সুন্নত। এটা নবীর বিশেষ পছন্দের জিনিস। খুশবু এটা জান্নাতের ভিতরে, জান্নাতের একটা, এই যে ব্যক্তি জান্নাতি হবে তার ভিতরে জান্নাতের আলামত থাকবে। জান্নাত, এটার ঘ্রাণ 500 মাইল দূর থেকে পাওয়া যায়। যে 500 মাইল, অর্থাৎ 500 মাইল বলতে আমাদের 500 মাইল এই হিসাবে না, এই হিসাবে নয়, 50,000 মাইল বা জান্নাতের যে হিসাব আছে আল্লাহ তাআলার দুনিয়ার সাথে আর আল্লাহ তাআলার আখিরাতের ওই হিসাবের সাথে আমাদের মতো সেম মিল নয়। তার কারণ হচ্ছে আখিরাতের 50,000 বছর দুনিয়ার 50,000 বছর আখিরাতের যদি একদিন হয়, তাহলে আপনি আবার হিসাব করেন 50,000 বছর। ইসলামিক শরিয়া মোতাবেক অনুযায়ী, হিসাব অনুযায়ী দুনিয়ার বয়স তো 50,000 বছর হয়ই নেই। বিজ্ঞানীদের মতে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হতে পারে, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যদি বর্তমান পর্যন্ত হিসাব করা হয়, তাহলে সব মিলিয়ে 7,000 বছর এখনো হয়নি পৃথিবীর বয়স। পৃথিবীর বলতে নবীদের ধারাবাহিকতার পরে চলাচল যে শুরু, এর থেকে 7,000 বছর এখনো হয়নি। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য ওই জান্নাত যে কথা বলতেছিলাম, জান্নাত এমন একটা জিনিস, জান্নাতের ঘ্রাণ 500 মাইল দূর থেকে এরকম পাওয়া যাবে জান্নাতের ঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। কম বেশি আমি যে সংখ্যাটা বললাম, এই সংখ্যার ভিতরে, এটা তো সংখ্যা দিয়ে আল্লাহ তাআলা একটা পরিমাপ বোঝায়, এই সংখ্যার থেকে আরও বেশি যে জান্নাতের খুশবু পাওয়া যাবে। এজন্য খুশবু ব্যবহার করবেন। নবীজি বলেন, আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো খুশবু। নবীজি খুশবু ব্যবহার করতেন। আর আমাদের সমাজের ভিতরে দেখা যায় তার কাছে সবচেয়ে পছন্দনীয় খুশবু হলো সিগারেটের গন্ধ। ঠিক কিনা বলেন? সিগারেটের গন্ধ। হ্যাঁ, এমনও কিছু মানুষ আছে যে তাদের পাশে দাঁড়ানো যায় না সিগারেটের গন্ধে। আমি এরকমও দেখেছি, যে ব্যক্তি সিগারেট খায় তার যেই বিছানাটায় ঘুমায়, ওই কাঁথা, ওই বালিশটা পর্যন্ত নাকের কাছে নেওয়া যায় না, সিগারেটের এই পরিমাণ গন্ধ। এই যদি পছন্দ হয় তার ঘ্রাণের অবস্থা, এই ব্যক্তির পছন্দের সাথে রসুলের পছন্দ মিলল না, এই ব্যক্তি জান্নাতে যাবে। যেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, হারামের দুর্গন্ধ বের হয়, এই মুখ দিয়ে কিভাবে আল্লাহর কালেমা পড়ে সে মৃত্যুবরণ করবে? সম্ভব না। মেরে মুহতারাম হাজিরিন, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার পছন্দ হলো আমার খুশবু, 2 নাম্বার পছন্দ হলো আমার স্ত্রী লোক, নিজের স্ত্রী হচ্ছে আমার 2 নম্বর পছন্দ। নবীদের পছন্দ স্ত্রী, নবীদের পছন্দ। তার কারণ হলো, একটা পুরুষ মানুষের জীবনের পূর্ণাঙ্গতা আসে দাম্পত্য জীবনের পর, অর্থাৎ স্ত্রী তার জীবনে আসার পরে একটা পুরুষের জীবনের পূর্ণাঙ্গতা পায়।
আর একটা বিবাহের পূর্ণাঙ্গতা পায় একটা সন্তানের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মেরা মোহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী? 13 জন স্ত্রী। 11 জন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক এবং শারীরিক সম্পর্কের স্ত্রী। বাকি 2 জন স্ত্রী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম বানায় বিবাহ করে আজাদ করে তাদেরকে স্ত্রীর খাতায় তাদের নাম লেখায় রেখেছেন। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সম্পর্কের 11 জন স্ত্রী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বেশি ভালোবাসতেন। আর আমাদের সমাজে সবচেয়ে অনেক ক্ষেত্রে পুরুষের অপছন্দনীয় একটা বিষয় হলো নিজের স্ত্রী। এটাকে ঘরে ঢুকলেই মাথা খারাপ, মাথা নষ্ট, স্ত্রীর চেহারা দেখলেই মাথা নষ্ট। তার কারণ হচ্ছে যখন কোনো ব্যক্তি পর্দার থেকে দূরে সরে যায়, হাজার নারী দেখে, তখন তার কাছে আর এই নিজের স্ত্রী ভালো লাগে না। তার কারণ হলো আল্লাহর রসুল 11টা বিবাহ করেছেন উম্মতের জন্য, 4টা বিবাহের অনুমতি দিয়েছেন। 4টা বিবাহ করা সুন্নত তা নয়, 4টা বিবাহের অনুমতি দিয়েছেন। তার কারণ হচ্ছে এটা একজন ব্যক্তির মস্তিষ্ক সব কিছু ঠিক থাকে নারীর মাধ্যমে। আপনি চিন্তা করেন, আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো নারী, ঠিক কিনা বলেন? এটা কোন দিক থেকে বললাম? পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস, একটা পুরুষের মাথা ঠিক রাখার জন্য সবচেয়ে সুন্দর জিনিসটা হলো নারী। এটা এই দিক তাকায় বললাম। আল্লাহ রাব্বে কারীম জান্নাতের ভিতরে জান্নাতি যারা হবে 70,000 হুর দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। 70,000 হুর, 70,000 দিয়ে 1 থেকে 70,000 পর্যন্ত না, 70,000 একটা সংখ্যা, আধিক্যের সংখ্যা বোঝানো হয়। এরকম 70,000, এত 70,000 দিবেন যেটার হিসাবই নেই। আমাদেরকে বোঝানোর জন্য 70,000 ব্যবহার করা হয়। মেরে মোহতারাম হাজরিন, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বে কারীম এত নিয়ামত থাকতে কেন অসংখ্য নারীদের দ্বারা হুরের মাধ্যমে আল্লাহ রাব্বে কারীম পুরুষকে কেন আল্লাহ তাআলা খুশি করবেন? একটা ব্যাপার আছে কিনা বলেন? এটার মধ্যে লজিক আছে, যুক্তি আছে। নারী হচ্ছে পুরুষের জীবনের সৌন্দর্যতা। এজন্য যে ব্যক্তির কাছে একটা মোবাইল আছে আইফোন, আর একটা মোবাইল আছে মনে করেন ভালো ভালো কোম্পানির 4 ধরনের 4টা মোবাইল, 4 ধরনের 4টা মোবাইল আছে একজন মানুষের কাছে, তার কাছে পৃথিবীর যত দামি ফোন আনা হোক, তার কাছে কি ওই মোবাইল আর বেশি দামি মনে হবে? মনে হবে না। তার কারণ হাই ক্লাস ব্র্যান্ডের 4টা ফোনই তার কাছে আছে। সুতরাং মোবাইলের আর কোনো চাহিদা নাই। যদি স্ত্রী 4 ধরনের হয়, 4 রকমের সুন্দরী হয়, তাহলে ওই পুরুষের বাইরের দিকে দ্বিতীয় কোনো দিন আর চোখ যাবে না। কিন্তু আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে মূর্খ সমাজে, অনিসলামিক সমাজে আজকে অবস্থাটা হলো এই, পুরুষ এক নারীতে আটকে, এক স্ত্রীতে আটকে আছে, বাকি এক নারীতে আটকায় নাই। এক স্ত্রীতে আটকে আছে, বাকি এক নারীতে আটকায় নাই। বহু নারী আসক্ত। আজকে ঘরে ঘরে পরকীয়া, কারণ পুরুষও এক নারীতে, এক স্ত্রীতে আটকায় আছে, বাকি এক নারীতে আটকায় নাই। নারীও একজন স্বামীতে আটকায় আছে, বাকি এক পুরুষে আটকায় নাই। মেরে মোহতারাম হাজিরিন, এজন্য নবীদের চিন্তাধারা আগামী অদূর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য লজিক, মানুষের জন্য বিজ্ঞান। আল্লাহ নবী বলেন, আমার কাছে 2 নম্বর পছন্দের বিষয় হলো নারী, 3 নম্বর বিষয় হলো আমার কাছে নামাজ। আমার চোখের শীতলতা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে এই বিষয়টা শিক্ষা দিয়েছেন। নবীজের সাহাবীদের যদি একটা জুতার ফিতাও ছিঁড়ে যেত, মসজিদে চলে আসতেন, আর মসজিদে চলে এসে নামাজের মুসল্লায় দাঁড়ায় গিয়ে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, ইয়া আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমার জুতার ফিতার ব্যবস্থা করে দেন, ইয়া আল্লাহ আমার ঘরে খাবার নেই, খাবারের ব্যবস্থা করেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘরের অবস্থা এমন, নামাজ এমন একটা ইবাদত, দেখেন সাহাবীর খাবারের ব্যবস্থা কেমন হয়। সাহাবীর ঘরে খাবার নাই, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, আল্লাহকে বলো, আল্লাহ রিজিক দেন, আসমান থেকে রিজিক দেন, ঘরে অভাব লেগে গেছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, যাতা এমনিতেই ঘুরতে শুরু করলো, বলেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। জাতা ঘুরতে লাগলো, ঘরের জাতা ঘুরতে লাগলো, অর্থাৎ যেটা দিয়ে ওই সময় গম পেস্ত, এটাকে বলা হয় জাতা। এখন তো আমাদের কাছে এগুলো আদিকালের জিনিস হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে আমিও আমার ছোট্ট কালে মনে হয় আমি জাতা দেখছি, বড় হওয়ার পর আর জাতা দেখি নেই,
তো এই জাতা ঘুরতে লাগলো, আর জাতার থেকে আটা বের হইতেই লাগলো, আটা বের হইতেই লাগলো। এভাবে আটা বের হচ্ছে আর ওগুলো দিয়ে রুটি বানানো হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পর্যন্ত সেই রুটি গেল। পুরো ঘটনা বর্ণনা করলেন। এরপরে উনি খুলে দেখতে গেলেন আরও কি পরিমাণ আটা আছে। তো দেখা গেল আর নাই, বরকত শেষ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নামাজের মাধ্যমে তুমি আল্লাহর থেকে যে রিজিক তুমি নিয়ে আসছো, ওই রিজিক এমনভাবে চলতেছিল, তুমি যদি আল্লাহর বরকত কুদরত দেখতে না যাইতে, কিয়ামত পর্যন্ত এই জাতা ঘুরতে থাকতো, পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত এই জাতার থেকে রুটি খাইতেই থাকতো। বলেন না সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজের পাওয়ার। আমরা নামাজকে নামাজের মতো ব্যবহার করি না, যার কারণে নামাজের পাওয়ার আমরা চোখে দেখি না। নামাজকে আমরা আল্লাহর হুকুমের যেই স্কেল, ওই জায়গার থেকে মনে করি না, ওই একই অন্তরের ভিতরে নেই না, যার কারণে নামাজের ফলাফলও আমরা পাই না। আমরা যখন বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আর অন্তয় নাই, তখন আসি হুজুরের কাছে আর নামাজের মুসল্লায়। মেরে মুহতারাম হাজিরিন, এই নামাজ, আপনার যেই নামাজ দুনিয়ার মাসালাই সমাধান করতে পারে না, ওই নামাজের মাধ্যমে আপনি জান্নাতের চাবি আর জান্নাত আপনি কীভাবে পাবেন? সম্ভব নয়। মেরে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম বরকতি জামাত, এই বরকতি জামাতের পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জামাত, যেই জামাতের প্রধান সভাপতি হচ্ছেন রসুল, সদস্যরা হচ্ছেন সাহাবায়ে কেরাম। নবীজি বলছেন, তো আমার কাছে তিনটা জিনিস পছন্দনীয়। একটা হচ্ছে খুশবু, 2 নাম্বার হচ্ছে আমার কাছে আমার স্ত্রী হচ্ছে আমার কাছে পছন্দনীয় ব্যাপার, 3 নম্বরে আমার কাছে নামাজ, আমার চোখের শীতলতা। মেরে মুহতারাম হাজিরিন, এই পছন্দনীয়গুলো যদি আমাদের জীবনে হয়, তাহলে ওই প্রত্যেকটা ওই ব্যক্তির জীবনে অভাব থাকলেও শান্তির অভাব থাকবে না। ঠিক কিনা বলেন? সাহাবীদের ঘরে অভাব ছিল, নবীর ঘরে অভাব ছিল, নবীর ঘরেও অভাব ছিল। নবী বড়লোক ছিলেন না, নবীর ঘরে অভাব ছিল। সাহাবীদের ঘরে অভাব ছিল, কিন্তু শান্তি ছিল। কিন্তু কি ছিল? কিন্তু শান্তি ছিল। কারণ শান্তি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। শান্তি বড় বড় সোফার মধ্যে নয়, শান্তি মুরগির গোস্তে কামড় দেওয়ার মধ্যে নয়, শান্তি হচ্ছে অন্তরের ভিতরে, এই দিলের ভিতরে হচ্ছে শান্তি। দিলের ভিতরে যদি অশান্তি থাকে, হাজারো শান্তির বস্তু আপনার সামনে থাকে, তবু আপনি শান্তিতে থাকতে পারবেন না। তার কারণ হলো, কারণ শান্তির মৌলিক জায়গায় আপনার অশান্তিতে ভরা। মেরে মুহতারাম হাজিরিন, এজন্য নবী বলেন, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা, আর আমাদের চোখের শীতলতা হলো টিভি। আমাদের চোখের শীতলতা হচ্ছে টিভি। এই টিভি না দেখলে পরে চোখের শীতলতা আসে না, চোখের ভিতরে প্রশান্তি আসে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, যার ভিতরে এই অবস্থা থাকবে, ওই ব্যক্তি কখনো জান্নাতি হবে না। কারণ জান্নাতি ব্যক্তিদের প্রশান্তির সাথে আমার প্রশান্তি যদি না মিলে, তাহলে ওই ব্যক্তি কখনো জান্নাতি হতে পারবে না। এই যে পছন্দনীয় বিষয়গুলো বলা হচ্ছে এখানে, কেন বলা হচ্ছে? এগুলোর সাথে যেন উম্মত যেন এগুলো নিয়ে তার নিজেকে ফিট করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত মজলিসের মধ্যে বসলেন। বসা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন পুরা কথাটাই সত্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন পুরা কথাটাই সত্য। সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও দুনিয়ার 3টা জিনিস পছন্দনীয়। আমার কাছে দুনিয়ার 3টা জিনিস পছন্দনীয়। এর মধ্যে 1 নম্বর হলো আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে বেশি পছন্দনীয়। আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে এটা বেশি পছন্দনীয়, আমি এটা পছন্দ করি। সাহাবীদের ভিতরে এমন অনেক সাহাবী ছিল, পেটে ক্ষুধা লাগলে আসতেন, নবীজির চেহারার দিকে তাকায় থাকলে পেটের ক্ষুধা মিটে যেত। এবার চিন্তা করেন, নবীর চেহারার প্রতি তার কি মহাব্বত ছিল, নবীর চেহারার প্রতি তার কি মহাব্বত ছিল। যদি নবীর চেহারার প্রতি মহাব্বত থাকে, তাহলে নবীর হুকুমের প্রতি কি পরিমাণ তার শ্রদ্ধা আর ভক্তি ছিল, আর আমাদের কি পরিমাণ শ্রদ্ধা আর ভক্তি। এখান থেকেই তো নিজেকে মাপা যায়, আমার আগামীর টিকিট কি জান্নাতের টিকিট আসতেছে না জাহান্নামের টিকিট আসতেছে। মেরে মুহতারাম হাজিরিন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মজলিসে গিয়ে বসলেন। নবীজির দিকে তাকায় আছেন, ঘরে খাবার নাই। নবীজির চেহারার দিকে তাকিয়ে উনি অন্তরের পেটের ক্ষুধা মিটাচ্ছেন। মেরে মুহতারাম হাজিরিন, মনে রাখবেন যে নবীর চেহারার ভিতরে এত বরকত,
নবীর চেহারার ভিতরে এত বরকত যে চেহারার দিকে তাকায় থাকলে পেটের ক্ষুধা মিটে যায়, যে চেহারা দেখার পরে কোনো ব্যক্তি ওই ইমানের উপরে থাকতে পারলে ওই ব্যক্তির উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। যে নবীর শরীরের পচা রক্ত সাহাবী খেয়েছেন, এরপরে আল্লাহ রসুল বললেন সিংগায় লাগানোর পরে আর কি, সিংগায় লাগানোর পরে সাহাবীকে বললেন যে তুমি এই রক্তটা ফেলে দাও, শায়াত উনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আলী রাদিয়াল্লাহু হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন রক্তটা ফেলাই দাও। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পচা রক্তটা খেয়ে ফেললেন। আসার পরে এবার বললেন আপনি মনে করেন না যে নবীর রক্ত কিভাবে খাইলো? নবীর শরীরের রক্ত আর আমাদের শরীরের রক্ত সমান নয়, সমান নয়। আমাদের শরীর থেকে ঘাম বের হলে এটা থেকে দুর্গন্ধ আসে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হলে এটা আতরে পরিণত হতো। বলেন না সুবহানাল্লাহ। নবীজির শরীরের ঘাম আতরে পরিণত হতো, সাহাবীরা এভাবে শিশির মধ্যে নিয়ে রাখতেন, এবার এটা সময় মতো তারা গায়ে লাগাইতেন, ঘ্রাণ বের হতো। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে এভাবে ক্ষুধা মিটাইতেন। তো জনক সাহাবী এভাবে ক্ষুধা মিটাচ্ছে, নবীজি বললেন তুমি এখনো মসজিদ থেকে কেন উঠো না? তুমি ছাড়া মসজিদের কেউ নাই। তখন নবীজির প্রতি সাহাবী এতটা বেশি আবেগালুপ্ত হওয়ার পরে এবার নবীজিকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসলে আমার কি ফায়দা হবে আপনি আমাকে শোনায় দেন, আমাকে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, কারণ নবী আল্লাহর পক্ষ থেকে কোনো ফায়সালা আসা না পর্যন্ত কোনো ফায়সালা দেন না। আল্লাহ তাআলা এবার আয়াত নাজিল করলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। যে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর নবীকে ভালোবাসবে, এই ভালোবাসার উপরে যার ইন্তেকাল হবে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সাথে, শুহাদাদের সাথে, সালেহিনদের সাথে হাসর করবে, তাদের সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যার যেভাবে বন্ধু, আখেরাতেও ওই বন্ধু, জান্নাতের ভিতরেও তার বন্ধু থাকবে। আলাদা আলাদা জান্নাত, এক একদিন সময় হবে একজন জান্নাতের ভিতরে দেখতে আসবে। মেরে মুহতারাম হাজিরিন, এ হলো নবীর ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকা এটা আমার কাছে দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দনীয়। 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে বেশি পছন্দনীয় হলো যে আপনার জন্য আমার সম্পদ খরচ করা, আপনার জন্য আমার সম্পদ খরচ করা এটা আমার জন্য বেশি পছন্দনীয়। মেরে মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য কিভাবে সম্পদ ব্যয় করেছেন। যুদ্ধের দামামা বেজে উঠল, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী সবাই সম্পদ জমা করলো। শুধুমাত্র হযরতের সংক্ষেপে বলছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য সমস্ত সম্পত্তি জমা করলেন। জমা করার পরে কুঠিরের সাথে দাঁড়ায় দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন আবু বকর জীবনে আমার চাইতে অনেক বেশি আগায় গেল, আজকে যেই পরিমাণ সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করলাম, আজকে মনে হয় আমি আবু বকরের চাইতে বেশি আগায় যাব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীকে এক একটা জিজ্ঞাসা করছেন তুমি কি আনছো, তুমি কি আনছো। তো এক একজন সাহাবী এক একটা বর্ণনা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার যে সম্পত্তি ছিল, ঘরের যে মাল ছিল, অর্ধেকটা নিজের জন্য রেখে সব আমি আপনার জন্য নিয়ে আসছি। পর্যায় পরিক্রমায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো ইয়া আবু বকর, হে আবু বকর, আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য, জিহাদের জন্য কি পরিমাণ সম্পদ তুমি ব্যয় করলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আমি আল্লাহ আর আল্লাহর রসুলের মোহাব্বতকে রেখে আসছি, আল্লাহর রসুলকে রেখে আসছি, আর ঘরের মধ্যে যা ছিল এই সব কিছু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি হাজির করলাম। বলেন সুবহানাল্লাহ।
সব কিছু এনে হাজির করেছি। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতটা কি, এজন্য নবীজি বলেছেন আমি যত সাহাবী আছে সবার উপকার কোনো না কোনো কিছু দিয়ে এটাকে পূরণ করেছি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বতের উজরত এটা আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দেব। শুধুমাত্র জান্নাতের ভিতরে, জান্নাতের এক একটা দরজা, শহীদদের দরজা বলবে হেই শহীদ তুমি আমার কাছে আসো। নামাজ পড়ে যে ব্যক্তি জান্নাতকে অর্জন করে ফেলছে, ওই নামাজি ব্যক্তি নামাজি জান্নাত বলবে তুমি আমার ভিতরে আসো। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, প্রত্যেকটা জান্নাতের দরজা বলবে আবু বকর তুমি আমার মধ্যে আসো, তুমি আমার মধ্যে আসো। তার কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব পরীক্ষায় 1 নম্বর ছিলেন, সব পরীক্ষায় 1 নম্বর ছিলেন, সমস্ত ত্যাগের পরীক্ষায় 1 নম্বর ছিলেন। 3 নম্বরে বলেন, 3 নম্বরে বলতেছেন জি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এটা বেশি পছন্দনীয় যে আপনার কাছে আমার মেয়েটা আছে। বলেন সুবহানাল্লাহ, আপনার স্ত্রী হিসাবে আমার মেয়ে আছে, এটা আমার কাছে বেশি পছন্দনীয়। দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ কি আর আমাদেরও পছন্দ কি। আমাদের যদি বলা হয় মসজিদের জন্য, ধর্মীয় এই ইস্যুর জন্য, মাশাআল্লাহ আপনারা আমার অনেক কথার ক্ষেত্রেই আপনারা অনেকে শামিল আছেন, এটা আমার একটা প্রশংসার ব্যাপার। আমার উস্তাদে মোহতারাম অসুস্থ ছিলেন, অনেকে বাসার থেকে এনেও টাকা দিয়ে গেছেন। অনেক জায়গায় এমন আছে বা এরই ভিতরে 2-1টা আপনার মরা চাউলের মতো 2-1জন ব্যক্তিও এরকম থেকে যায় যাদের ভিতরে এই অনুভূতি আসে না আল্লাহর রাস্তায় খরচ করার ব্যাপারে। আল্লাহর রাস্তায় খরচ কেউ ব্যক্তি আল্লাহর জন্য করে না, ওই ব্যক্তি ওইটা নিজের জন্যই বাকি থাকে। আল্লাহ তাআলা বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আমার কাছে একটা ব্যাংক আছে, তুমি যা খরচ করবা এটা ব্যয়। আজকে যা বাজার করছো খাইছো, ব্যাস 2 ঘন্টা 3 ঘন্টা পরে বাথরুমে ডেলিভারি দিয়ে আসছো, ওটা শেষ। লেকিন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহর কাছে যেটা দিবা ওইটাও কি তোমার জন্য বাকিই থাকবে। আমি আল্লাহ এটাকে কদু গাছের মতো লাগাবো আজকে, আর 21 দিন পরে 25 দিন পরে এটার ভিতরে আস্তে আস্তে ফল আসবে। আল্লাহ তাআলা এইভাবে বাড়াবেন। তো মেরে মোহতারাম হাজিরিন, নবীদের পছন্দগুলো আমি যা বর্ণনা করলাম এগুলো আমাদের জীবনে ফিট করা দরকার। এজন্য সিগারেটের ঘ্রাণ যেন আমার জীবনের জন্য সেরা না হয়, খুশবুই যেন হয় আমার জীবনের সেরা পছন্দনীয় ব্যাপার। আমার জন্য যেন পরকীয়া নয়, অন্যের স্ত্রী নয়, নিজের স্ত্রী যেন হয় আমার জন্য পছন্দনীয় ব্যাপার। নামাজ যেন আমার চোখের শীতলতা হয়। আল্লাহ রসুলের চেহারাকে আমি দেখি নাই, আল্লাহ রসুলের আমি চেহারা দেখি নেই, নবীর খাঁটি ওয়ারিস যদি পাই, আলেমের চেহারা যেন হয় আমার জন্য পছন্দনীয় চেহারা। পছন্দনীয় চেহারা, আমার মাল খরচ করা আমার পরিবারের জন্য যতটুকু পছন্দনীয় হবে এর চেয়েতেও যদি এটা যেন আমার জন্য বেশি পছন্দনীয় হয় আল্লাহর ঘরে খরচ করা। মাঝে মাঝে শুক্রবার দিন 10 টাকার নোট এমনও দেয় 2 জায়গা 3 জায়গা পর্যন্ত ছিঁড়া, এটাকে চালানোর মতো কোনো সিস্টেম নাই। এইভাবে যদি কোনো ব্যক্তি তার মনোভাব প্রকাশ করে তাহলে ওই ব্যক্তির সওয়াব হবে না, এই ব্যক্তির বরঞ্চ ওই দানের দ্বারা আরও বেশি গুনাহ হবে। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহাব্বত থেকে আমাদের মহাব্বত শেখা উচিত, ওনার পছন্দ থেকে আমাদের পছন্দ শেখা উচিত। শেষটা যেটা বললেন যে আমার কাছে পছন্দনীয় আমার মেয়ে রসুলের স্ত্রী হিসাবে আছে। আর আজকালকে দেখা যায় আমরা মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সবার আগে দেখি তার ছেলের সম্পদ কী পরিমাণ, আবার ছেলে আলারা দেখে যে মেয়ের চেহারাটা কেমন। তাহলে শুনেন আমাদের পছন্দনীয় কাদের সাথে মিলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দ হচ্ছে আমার মেয়ে রসুলের স্ত্রী হিসাবে আছে, আমার কাছে বেশি পছন্দনীয়। ইহুদি আর নাসারা 2টা জাতি, ইহুদি আর নাসারা, এরা দুদল জাহান্নামী এবং এদের সাথে বন্ধুত্ব করা, এদের আদর্শ বাস্তবায়ন করা, পছন্দ করা, এটাও জাহান্নামীদের আলাপ আলোচনা। এবং এদের সাথে বন্ধুত্ব করো না, এই ব্যাপারে কোরআনে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন। ইহুদিরা দেখতো যে ছেলের কি আছে, আর নাসারারা দেখতো মেয়ের চেহারাটা কেমন সুন্দর। দেখুন তো আপনাদের বর্তমান সময়ের এই সিচুয়েশনে এইটা বর্তমানে আছে না নাই? অবশ্যই আছে। আমি যদি বলি পার্সেন্টেজ হিসাব 95% যদি বলি, বা মুসলিম হিসাবে 95% বললে আমার মনে হয় ভুল হবে না। হাতে গোনা কিছু মানুষ মুসল্লি, নামাজ, দিনদার, এরা একটু চিন্তা করে দিনদার ছেলের কথা। এছাড়া বেশিরভাগই দেখে ছেলেরা দেখে মেয়েটা কেমন, মেয়েরা দেখে ছেলেটা কেমন, অর্থনৈতিক কী অবস্থা। ইহুদি নাসারাদের এই পছন্দ। এজন্য হয়তো কোনো দিনদার, আমি বলতেছি না আলেমের কথা, বলতেছি না হুজুরের কথা, হ্যাঁ হুজুর আলেম যদি ভালো হয় তাহলে সবচেয়ে ভালো। এছাড়া দিনদার পুরুষ দেখা, এটা হল দিনদার জেনারেলের মধ্যেও আছে, এজন্য দিনদার ছেলে দেখে যখন আমি আমার পছন্দটা মিলাবো, আমার পছন্দটা মিলবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। যেভাবে নবীজির জাহান্নামে যাওয়া সম্ভব নয়,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জাহান্নামে যাওয়া সম্ভব নয়, আমাদের ভিতরে যদি এই চিন্তা চেতনা আর পছন্দের বাস্তবায়ন ঘটাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাদেরকেও জাহান্নামে দিবে, এটাও সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। নবীদের আদর্শ থেকে, নবীর আদর্শ যেন আমাদের আদর্শ হয়, আল্লাহ আমাদের কবুল করেন, এজন্য বলুন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দনীয় তার আদর্শ যেন আমাদের আদর্শ হয়, আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলুন আমিন। এভাবে হযরত ওমর বললেন এগুলো আমার পছন্দনীয়, ওসমান, হযরত আলী, এগুলো সব আলোচনা শুনে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু যা শুনলেন, এখানে আলোচনা হচ্ছে, এগুলো আল্লাহ শুনছেন। আমি যদি দুনিয়াবাসী হতাম আমারও 3টা পছন্দনীয় জিনিস ছিল। এরপরে বলেন আল্লাহ তাআলা বলেন আমার কাছেও 3টা পছন্দনীয় জিনিস আছে, এগুলো ইনশাআল্লাহ আপনাদের ধাপে ধাপে শোনাবো। এগুলো শুধু শুনবো না, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলেই সেরা, বাস্তবায়ন করতে পারলেই জান্নাতি, বাস্তবায়ন করতে পারলেই কবর সামনে আপনার আমার একটা অসংখ্য দিন আসতেছে, যে দিনটার জন্য বহুত কাটতে হবে। মনে করেন না মসজিদে শুধুমাত্র 2-4টা আলোচনা হয়ে যাচ্ছে, কান শুকুরে বাসায় চলে যাচ্ছি না। এই দিনগুলোর সামনে আপনার আমার আসতে হবে, আপনার আমার বিশ্বাস হোক চাই না হোক। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা কিছু বললাম আর শুনলাম এর উপরে আমাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।